যেই জিব্রাইলের গতির কোনো হিসাব করা যায় না, যার দেহ পৃথিবীর মধ্যে জায়গা লয় না, যার একটা পাখা দিয়ে 7 আসমান একসাথে ঢাইকা ফেলা যায়, ওই জিব্রাইল আল্লাহর কাছে পারমিশন চাইছে জান্নাতটা দেখার জন্য। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জান্নাতে ঘুরতে পারবা কিন্তু ঘুরা শেষ করতে পারতা না। জিব্রাইল ডাক দিয়া বলে, মালিক রে, বুঝেছি আমি জান্নাত ঘুরে শেষ করতে পারবো না, তারপরও আল্লাহ চাইতে আমার কি কত বড়। জিব্রাইল জান্নাতের কিনারায় গেছে, নিজের 600 পাখা একসাথে মেলছে, পুরাটা গতি দিয়া উড়াল দেওয়ার জন্য স্টার্ট দিছি, স্টার দিয়া জান্নাতের এক কিনারা থেকে উড়াল মারছে, একসাথে 600 পাখা দিয়ে উঠতেছে। গতিটা কত বেশি একটু আগে ঘটনা থেকে বুঝতে পারছেন কত বেশি গতি। 7 আসমানের উপর থেকে আসতে 1 সেকেন্ডের সময়ও লাগে না। রাওয়ায়াতের মধ্যে আসে জান্নাতের মধ্যে লাগাতার 70 বছর উঠছে। আরেক রাওয়ায়াতে আসছে 70,000 বছর জান্নাতে উঠতাছি। 70,000 বছর উড়ার পরে এবার বৈশা গেছে, আর উঠতে পারে না, আর কুলায় না শক্তি, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ যেদিন আপনি বলছেন জান্নাত ঘুরা শেষ করতে পারতাম না, ওই দিন আমি বিশ্বাস করেছি গো আল্লাহ, আমি আর আসলে উঠতে পারতেছি না মালিক। তারপরও আল্লাহ জান্নাতটা ঘুরলাম, এই যে এতটা বছর উড়াল মাইরা মাইরা জান্নাতে ঘুরলাম, আজকে তোমার কাছে আমি এই মুহূর্তে জানতে চাই 70,000 বছর উড়াল দিয়া জান্নাতের কতটুকু পিছনে রাইখা আসছি আর সামনে কতটুকু জায়গা বাকি আছে। জিব্রাইল 70,000 বছর উড়াল দিয়া জান্নাতের কয়টা ফিলার পাইছো? সুবহানাল্লাহ। এত বছর এই মাত্র কিছুক্ষণ আগে জান্নাতের 2টা ফিলার অতিক্রম করছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে জিব্রাইল, তুমি মাত্র 2টা ফিলার অতিক্রম করেছ। জিব্রাইল রে, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য, নামাজীদের জন্য, নবীজির আশিকদের জন্য, কোরআনকে মহাব্বত করে যারা তাদের জন্য, যারা সুন্নাত মোতাবেক জীবন যাপন করে তাদের জন্য, যারা গান শোনে না, যারা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের ক্ষেত জোর করে দখল করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি আল্লাহ তাআলা নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের বাড়িটাকে এত সুন্দর এত বিশাল করে বানাইছি। এমন 2টা আর একটা ফিলার না, সামনে অসংখ্য অগণিত ফিলার আছে, যেগুলো গণনা করে কোনো দিনও হিসাব দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে যাওয়ার জন্য মন চায়নি গো, ওই জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাকে মেহনত করার লাগবে কি লাগবে না? কি মেহনত করবেন বন্ধুরে? অল্প সময়ের মধ্যে কিছু মেহনত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়াকাদা রাব্বুকা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা একটা মাকসাদ নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো একটা মাকসাদে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। মাকসাদ হচ্ছে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, দাসত্ব করবা, আমার হুকুমগুলো মেনে চলবা, আমি যা বারণ করি তা কোনোদিনও করবা না। এটা হইল আমার হক বান্দারা। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে
আয়াতের মধ্যে বলেন, এক নম্বরে বান্দারা নবী আপনি জানিয়ে দেন আপনার রবের সিদ্ধান্ত হচ্ছে দুনিয়ার মানুষ তোমরা একমাত্র রবের ইবাদত করবি। সুবহানাল্লাহ। কার ইবাদত? রবের। কার ইবাদত? রবকে চিনেননি? রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে রবের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য। আল্লাহ বলেন আল্লাহকে জানুনি রে দুনিয়ার মানুষ, আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি রব্বিল আলামিন, যিনি আসমান জমিন সব কিছুর, সব জগতের রব যিনি, তিনি হচ্ছেন আল্লাহ।